বিবি, ও বিবি তুমি কোথায় গেলা, কোথায় গেলা? বিবি দৌড়ে আসলো, স্বামী কি হয়েছে? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার কাছারির ভাইরা, জাবের ডাক দিয়ে বলতেছে বিবি ঘরের আঙ্গিনা পরিষ্কার করো, ঘরটা ভালো করে ঝাড়ু দাও, বিছানার মধ্যে নতুন চাদর বিছাও। বিবি ডাক দিয়ে বলতেছে স্বামী কেন এত কিছু করব? স্বামী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছে বিবি এত বছর ধরে অপেক্ষা করতেছি কবে বিশ্বনবী আমার ঘরে আসবে। আজকে আমাদের ঘরে বিশ্বনবী আসবে। বিবি এর চাইতে খুশির সংবাদ আর কিছুই হইতে পারে না। আল্লাহু আকবার। বিবি শুনে পাগল পারে স্বামী, তাই নাকি স্বামী আজকে বিশ্বনবী দয়ার নবী মায়ার নবী আমাদের বাড়িতে আসবে। বিবি দৌড়ায় গেলেন, আর কোনো কথা নাই, আমার নবী বিশ্বনবী আমার ঘরের মেহমান হিসেবে আসবে, এর চাইতে আনন্দের কি হইতে পারে? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন আমার বিবি ঘরের কাজ করুক, আমি জাবের গিয়ে আমার ঘরের মধ্যে যেই বকরি আছে বিশ্বনবী আমার ঘরে আসবে, আপ্যায়ন করা লাগবে, মেহমানদারি করা লাগবে। আমার কাছারির বাজানরা দেখেন দিনের জন্য কেমন পাগল ছিল। এবার যখন হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বকরিটা যখন জবাই করছিল, ওই জাবেরের দুইটা সন্তান ছিল। কয়টা? দুইটা সন্তান ছিল। বড় ছেলে এবার পাশে ছিল, বাবার পাশে। বাবা যখন বকরিটা জবাই করতেছে বড় ছেলে তাকিয়েছিল, বড় ছেলের নাম ছিল আব্দুল্লাহ। এবার যখন বকরিটা জবাই করে ঘরের মধ্যে নিয়ে গেল, বিশ্বনবী আমাদের ঘরের মেহমান হিসাবে আসবে। এবার ওই ছোট ছেলেটা ঘরের মধ্যে ঘুমিয়েছিল। ছোট ছেলেটা ঘুম থেকে ওঠার পরে ওই ছোট ছেলেটা বকরিটাকে অনেক আদর করতো, ছাগলটাকে অনেক চড়াইতো। এবার যখন ছোট ভাই ঘুম থেকে উঠে দেখলো তার বকরিটা কোথায় পাওয়া যাচ্ছে না, কোথাও পাওয়া যাচ্ছে না। আমার মুসলমান ভাইরা, ছোট ভাই যখন তালাশ করতে করতে ঘরের সামনে একটু দূর মাঠের মধ্যে গিয়ে দেখলো যেই বকরিটাকে সেই সবচাইতে বেশি ভালোবাসতো, ওই বকরিটা দেখা যাচ্ছে রক্ত মাটির মধ্যে পড়ে আছে। ছোট ভাই বড় ভাই আব্দুল্লাহকে জিজ্ঞাসা করতেছে ভাই আমি অনেকক্ষণ ধরে আমার বকরিটা খুঁজতেছি, আমার বকরিটা কোথায় গেল? বড় ভাই ডাক দিয়ে বলতেছে ভাই আজকে তো আমাদের ঘরে বিশ্বনবী দয়ার নবী মায়ার নবী মেহমান হিসাবে আসবে। আল্লাহু আকবার। এজন্য দয়ার নবীর মহব্বতে আমাদের বকরিটা জবাই করেছে। ছোট ভাই ডাক দিয়ে বলতেছে ভাই বকরিটা যখন জবাই করেছে তুমি কি দেখেছ? বড় ভাই ডাক দিয়ে বলতেছে হ্যাঁ, বাবা যখন বকরিটা জবাই করতেছে আমি বাবার সাথে ছিলাম। ছোট ভাই ডাক দিয়ে বলতেছে ভাই বকরিটা কেমন করে জবাই করেছে আমি তো দেখি নাই, আমাকে একটু দেখাইয়া দাও কিভাবে জবাই করছে। দেখেন ছোট ভাই বলতেছে, বড় ভাই বলতেছে ভাই তোকে আমি কেমন করে বুঝাবো? বকরিটা হাতের মধ্যে একটা ছুরি নিয়েছে, এরপরে বকরিটাকে মাটির মধ্যে শুয়েছে, এরপরে জবাই করেছে। ছোট ভাই বলতেছে ভাই আমি দেখতে চাই। বড় ভাই আবার সরাসরি প্র্যাকটিক্যালি দেখানোর জন্য ছোট ভাইকে বলতেছে ভাই তাহলে তুই শুয়ে যা, তুই শুয়ে যা, আমি তোকে দেখাচ্ছি। বড় ভাই আব্দুল্লাহ হাতের মধ্যে একটা তরবারি ছুরি নিলেন। এবার ছোট ভাইকে শুয়ে বলতেছে দেখ বাবা এইভাবে ছাগলটা জবাই করেছিল। ছোট ভাইয়ের গলার উপর যখন বড় ভাই ছুরিটা ধরলো দেখাইতে গিয়ে একদম সরাসরি ছোট ভাইকে জবাই করে দিয়েছে। সুবহানাল্লাহ। জবাই করে দিছে, প্র্যাকটিক্যালি দেখাইতেছে যে ভাই এইভাবে শোয়াইছে তুই শো, তুই কাইটা শো, এইভাবে এবার ছুরিটা গলার মধ্যে নিছে, এইভাবে টান দিছে। এখন যে টান দিছে বড় ভাইও মোটামুটি ছোট মানুষ, এখন তো সে বাস্তবিক টান দিয়ে বলছে ছোট ভাই এবার গলা কাইটা ছোট ভাই শহীদ হয়ে গেছে। এবার যখন হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দুইজন ছেলেকে খুঁজতেছে আমার দুইটা সন্তান কই, বিবিকে ডাক দিয়ে বলতেছে বিবি ঘন্টাখানি হয়ে গেল সন্তান দুইটাকে দেখি না, কোথায় গেল?
বিবি ডাক দিয়ে বলতেছে আমিও তো ঘরের মধ্যে দেখি না। ও স্বামী, আপনি গিয়ে ঘরের পাশে একটু তালাশ করে দেখেন। এবার হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘরের পাশে যখন টোকাচ্ছে, সন্তান দুইটাকে খুঁজে পাচ্ছে না। যখন দূরবর্তী একটা মাঠের কাছে গেল, এবার গিয়ে দেখতে পেল ছোট ভাইটা জবাইকৃত অবস্থায় জমিনের মধ্যে পড়ে আছে। সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন কেমন ঘটনা ঘটছে। এবার বাবার সামনে সন্তান জবাইকৃত অবস্থায় পড়ে আছে। পৃথিবীর কোনো বাবাকে সহ্য করবে? না 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 না। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়ে এসে বলতেছে, কে রে কে, আমার ছেলেটাকে জবাই করে দিয়েছো? আল্লাহ, ও আল্লাহ, আজকে আমি কোনটা পালন করব? বিশ্বনবী আমার ঘরে মেহমান হিসাবে আসবে, আমি আজকে সুখের দিন পালন করব, এদিক দিয়ে আমার ছোট ছেলেকে জবাই করে দিয়েছে, নাকি আল্লাহ আমি আজকে দুঃখের দিন পালন করব? কিন্তু যখন জাবেরের মনে চিন্তা করলো আজকে বিশ্বনবী আসবে, সঙ্গে সঙ্গে জাবের তার চোখের পানির গুলো মুছে নিল। আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। দেখেন চিন্তা করতেছে, এখন যদি ছোট ছেলেকে হত্যা করা হয়েছে, তার সুখ যদি পালন করি, তাহলে আজকে বিশ্বনবী যখন আমার চেহারায় চোখের পানি দেখবে, কান্না দেখবে, তখন বিশ্বনবী আইসা মনটা খারাপ করবে। ঠিক কিনা বলেন? আজকে নবীকে বুঝতে দেওয়া যাবে না। বড় ভাই আব্দুল্লাহ চিন্তা করলো, ছোট ভাইকে জবাই করে দিলাম, ছোট ভাই জবাই হয়ে গিয়েছে, দুনিয়ার বুকে নাই। বাবা যদি আজকে আমাকে দেখে, বাবার সামনে কি জবাব দিব? আজকে আমি যদি বাড়িতে যাই, বাবা যদি এই কথা শুনে আমি জবাই করেছি, আজকে বাবা আমাকেও মেরে ফেলবে। কাজেই আমিও আজকে ঘরে যাব না। বড় ভাই আব্দুল্লাহ দূরবর্তী একটা খেজুর গাছের উপর আশ্রয় নিল। বাবা যখন আমাকে খুঁজবে, বাবা খুঁজে পাবে না, আমি একটা খেজুর গাছের উপরে চলে গেলাম। বাবা যখন এবার দেখলো, চিন্তা করলো আজকে বিশ্বনবী আমার ঘরে মেহমান হিসেবে আসবে, আজকে আমার সন্তানের লাশ আমার হাতের মধ্যে, আমি আজকে কান্না করব না, আমার দিলটা নরম করব না, তাহলে বিশ্বনবীকে মেহমানদারি করা সম্ভব হবে না। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার মুসলমান ভাইরা, চোখের পানি, চোখের অশ্রুগুলো মুছে বিবির কাছে গেল। বিবি, তোমার সন্তানটা নাও। আমি গিয়ে দেখলাম মাঠের মধ্যে সন্তানটা জবাইকৃত অবস্থায় পড়ে আছে। বিবি, মা তো বুঝেন, মা সন্তানটাকে যদি নিজের চোখের সামনে যদি কোনো সন্তানকে জবাই করা তো দূরের কথা, একটা সন্তান যদি পায়ের মধ্যে হাতের মধ্যে ব্যথা পায়, ওই জনম দুঃখিনী মায়ের কলিজা ফেটে যায়। ঠিক কিনা বলেন? কিন্তু আজকে মায়ের সামনে সন্তানের গলা কাটা লাশ মা কেমন করে সহ্য করবে? মা পাগলের মতন চিল্লাইতেছে আর বলতেছে, আমার সন্তান, আমার সন্তান। ও স্বামী, আমার সন্তানের এমন কি অবস্থা করলো? কে আমার সন্তানকে জবাই করলো? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছে, ও প্রাণের বিবি, আমি তোমার কাছে অনুরোধ করলাম, আজকে বিশ্বনবী আমার ঘরের মধ্যে আসবে। ও বিবি, আমার ঘরের মধ্যে মেহমান হিসেবে আসবে। ও বিবি, তুমি কান্না করো না, অল্প কিছুক্ষণের মধ্যে আমার প্রিয় নবী, মায়ার নবী চলে আসবে। ও বিবি, তুমি কান্না করো না, যাও তুমি, আমি তোমাকে অনুমতি দিলাম, আমার সন্তানের লাশটা চকির মধ্যে শুয়ে দিয়ে, শুয়ে একটা কম্বল দিয়ে তার শরীরটা ঢেকে নাও। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন কেমন ত্যাগ করতেছে। দয়ার নবী, মায়ের নবী ঘরের মধ্যে আসবে না, বিবি কান্না করা যাবে না, আমার নবী দেখলে কষ্ট পাবে, এজন্য সন্তানটাকে বিছানার মধ্যে শুয়ে আমার মুসলমান ভাইরা একটা কম্বল দিয়ে দেখে নাও, দেখো বড় ছেলেটা কোথায় গেল। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় ছেলের খোঁজে আবার যখন বের হলো, এই দিক দিয়ে বড় ছেলে তো ভয়ে আতঙ্কিত হয়ে রয়েছে, ছোট ভাইকে জবাই করে দিয়েছি। বাবা যখন আজকে যখন বাবার সামনে আমি দাঁড়িয়ে যাব, বাবা আমাকে জিজ্ঞাসা করবে, ও আব্দুল্লাহ,
তোমার ভাইটা কেমন করে হত্যা হইল, তোমার সাথেই তো ছিল। আজকে যদি আমি বলি আমি হত্যা করেছি, বাবা আমাকে আস্ত রাখবে না। এবার আব্দুল্লাহ ওই খেজুর গাছের উপর ভয়ে কম্পিত হয়ে কাঁপছে। বাবা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার মুসলমান ভাইরা, বড় ছেলে আব্দুল্লাহকে তালাশ করতে করতে পাচ্ছে না। যখন খেজুর গাছের নিচে গেল, সন্তান উপর দিকে চেয়ে আছে আর চিন্তা করতেছে, বাবা তো আমাকে আব্দুল্লাহ আব্দুল্লাহ বলে ডাকতেছে। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতেছে, আব্দুল্লাহ আব্দুল্লাহ কোথায় গেলি বাবা? এদিক দিয়ে মাথার উপরে খেজুর গাছের উপর আব্দুল্লাহ ভয়ে কাঁপতেছে, বাবা তো আমাকে গাছের নিচে খুঁজতেছে। যদি একবার গাছের উপর তাকাই আমাকে দেখে ফেলবে, আজকে বাবা আমাকে মারবে, আজকে আমাকে আস্ত রাখবে না। সন্তান যখন দেখবেন আপনি যখন একটা অপরাধ করবেন হাত পা কাটতে থাকবে, ঠিক কিনা বলেন? তার চিন্তা ছোট ভাইকে হত্যা করে ফেলছি, বাবার হাতে ধরা পড়লে আজকে রেহাই নাই। এবার বাবা গাছের নিচে ডাকতেছে, আব্দুল্লাহ, বাবা আব্দুল্লাহ তুমি কোথায়? সন্তান গাছের উপর হাত কাঁপতেছে, পাও কাঁপতেছে। এবার আব্দুল্লাহ চিন্তা করলো, বাবা যদি একটা বার গাছের উপরে তাকাই আমি ধরা খেয়ে যাব, আমি ধরা পড়ে যাব। এজন্য আমি একটা কাজ করি, বাবা ওই দিকে তাকিয়ে আছে, আমি গাছের উপর থেকে লাফ দিয়ে মাটিতে পড়ে অন্যদিকে দৌড় দিয়ে চলে যাব। এবার আব্দুল্লাহ যখন বাবার ভয়ে যখন গাছ থেকে খেজুর গাছ থেকে লাফ দিল নিজেকে আত্মরক্ষা করার জন্য, আব্দুল্লাহ চিন্তা করলো গাছ থেকে লাফ দিয়ে আমি অন্যদিকে চলে যাব। কিন্তু গাছটা এতই পরিমাণ উঁচা ছিল, লাফ দেওয়ার সঙ্গে সঙ্গে আমার মুসলমান ভাইরা, আমার বাজানরা চিন্তা করলো পালিয়ে যাব। লাফ দেওয়ার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ মাটির মধ্যে পড়ে ইন্তেকাল করলো। আল্লাহু আকবার বলেন। দেখেন আমার মুসলমান ভাইরা, এবার বাবা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকিয়ে দেখলেন সন্তান আব্দুল্লাহ গাছ থেকে পড়ে বড় সন্তান ইন্তেকাল করেছে। আপনারা বলেন একটা সন্তান কেবলমাত্র মৃত অবস্থায় ওই ঘরের মধ্যে রেখেছে, এবার বড় সন্তান মৃত অবস্থায় বাবার সামনে এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নায় ভেঙে পড়লেন আর ডাক দিয়ে বলতেছে, মালিক আমি কেমন করে সহ্য করব? কিছুক্ষণ আগে ছোট্ট ছেলেকে মৃত অবস্থায় ঘরের মধ্যে রেখে আসলাম, ও মালিক এটা তোমার কেমন পরীক্ষা? এবার হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার মনের মধ্যে চিন্তা করলো, বিশ্বনবী ঘরের মধ্যে চলে আসার সময় হয়েছে, আমার দুর্বল হলে চলবে না, আমার ভেঙে পড়লে চলবে না। এবার বড় সন্তানের লাশটাও হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানিগুলো মুছে এবার বড় ছেলের লাশটাও ঘরের মধ্যে নিয়ে গেল। ডাক দিয়ে বলতেছে, বিবি নাও তোমার বড় সন্তানও ইন্তেকাল করেছে। মা ডাক দিয়ে বলতেছে, মালিক তুমি এই কেমন পরীক্ষায় ফেললে? ও মালিক ছোট ছেলের লাশটাও ঘরের মধ্যে রেখে আসলাম, বড় ছেলেটাও আজকে ইন্তেকাল করলো। এমন ভাবে কান্না করতেছে। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছে, বিবি তুমি কান্না করো না, আমি তোমার কাছে আল্লাহর রাস্তে তোমার কাছে বলি, বিশ্বনবী দয়ার নবী মায়ার নবী আমার ঘরে মেহমান হিসাবে আসবে। ও বিবি তুমি কান্না করো না। এবার বিবি আবার চোখের পানি মুছলো। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছে, বিবি বড় ছেলের লাশটাও আমার ছোট ছেলের লাশের সঙ্গে ওই কম্বলের নিচে শুয়ে দাও। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এবার যখন বড় ছেলের লাশটাও বিছানার উপর রেখে কম্বল দিয়ে যখন ঢেকে নিল, এবার বিশ্বনবী কিছুক্ষণ পরে আগমন করলো। আল্লাহু আকবার বলেন। বিশ্বনবী যখন এবার ঘরের মধ্যে আসলো, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছে, ও দয়ার নবী মায়ার নবী আপনি বসে পড়েন, খাবারের ব্যবস্থা। বিশ্বনবীর সামনে যখন খাবার প্রস্তুত করলো, যখন খাবারের ব্যবস্থা করলো, বলতেছে, ও জাবের আমি তো একা খানা খাবো না, তোমার সন্তানগুলোকে ডাক দিয়ে নিয়ে আসো। আল্লাহু আকবার বলেন। বলছেন চিন্তা করে দেখেন, কিন্তু জাবের তো মনে মনে জানে এই দুই সন্তান দুনিয়ার বুকে নাই, কিন্তু বিশ্বনবী বলতেছে, জাবের তোমার সন্তান দুইটারে নিয়ে আসো। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছে, ও
বিশ্বনবী সন্তান দুইটা দূর মাঠে খেলা করতে গিয়েছে, আসতে অনেক দেরি হবে। দেখুন আমার মুসলমান ভাইয়েরা, দিনের জন্য নবীর ভালোবাসায় সন্তান দুইটাকে কুরবান করলো। এরপরে একটু কান্নার শব্দ করে না আল্লাহু আকবার বলেন। আজকে যদি আমার আপনার সন্তান হইতো, আজকে আমি আপনাকে সহ্য করতে পারতাম? কখনো না, চিল্লায় হাউমাউ করে পুরো এলাকা জমিয়ে ফেলতাম। এবার যখন বিশ্বনবী ডাক দিয়ে বলতেছে না না জাবের, সম্ভব না, সন্তান দুইটাকে নিয়ে আসো। যতক্ষণ সন্তান দুইটাকে নিয়ে না আসবে ততক্ষণ পর্যন্ত আমি নবী আমার মুখের মধ্যে আহার তুলব না। আল্লাহু আকবার বলেন। জাবের এবার স্বামী তার স্ত্রীর দিকে চেয়ে আছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে ডাক দিয়ে বলতেছে, চোখে চোখে ইশারা করতেছি, স্ত্রী ও আমার বিবি, আমি কেমন করে বুঝাবো? বিবিও কান্না মাখা চোখে, কিন্তু বারবার দুনিয়ার সবার মন সহ্য হইলেও মায়ের মন সহ্য হয় না, ঠিক কিনা বলেন? মা কান্না করতেছে, এমন ভাবে আঁচলের আড়ালে কান্না করতেছে। স্বামী বারবার ইশারা দিতেছে, বিবি কান্না করিও না, আমার ঘরে বিশ্বনবী এসেছে। এবার বিশ্বনবী ডাক দিয়ে বলতেছে, ও জাবের, সন্তানটাকে নিয়ে আসো, সন্তানটাকে নিয়ে আসো। জাবের ডাক দিয়ে বলতেছে, দেখতেছে ধরা খেয়ে গেছে, আর কত বলবে? বিশ্বনবী বলতেছে, ও গো আল্লাহর, ও জাবের, সন্তানগুলোকে নিয়ে আসো। জাবের বলতেছে, সন্তানগুলো খেলা করতে গেছে। বিশ্বনবী বলতেছে, খেলার মাঠ থেকে ধরে নিয়ে আসো, এরপরও তোমার সন্তান ছাড়া আমি নবী খাবো না। আল্লাহু আকবার বলেন। এবার জাবের দেখতেছে আর গোপন রাখা যাবে না। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছে, ও দয়ার নবী, মায়ার নবী, এমন এমন ঘটনা ঘটেছে। বড় ভাই ছোট ভাইকে ছাগল জবাই করার এই একটা প্রতিযোগিতা দেখাইতে গিয়ে ছোট ভাইকে জবাই করে ফেলেছে। আমি যখন আব্দুল্লাহ তালাশে গেলাম, আব্দুল্লাহ আমার ভয়ে খেজুর গাছ থেকে লাফ দিয়ে আমার ছিল ইন্তেকাল করেছে। ও বিশ্বনবী, দয়ার নবী, মায়ার নবী, আমি কেমন করে বুঝাবো? সন্তান আনা সম্ভব না, সন্তান আনা সম্ভব না। বিশ্বনবী ডাক দিয়ে বলতেছে, সন্তান দুইটা কই? কো নবী, সন্তান দুইটাকে মৃত অবস্থায় বিছানার মধ্যে শুয়ে রেখে এসেছি। দয়াল নবী ডাক দিয়ে বলতেছে, আমার কাছারির ভাইয়েরা, দেখুন আমার মায়ার নবী, দয়াল নবী কেমন মুহাব্বত। দয়াল নবী শোনার পরে বলতেছে, যাও তুমি তোমার সন্তান দুইটাকে যে বলবে বিশ্বনবী তোমাদেরকে ডাক দিতেছে। আল্লাহু আকবার বলেন। কে ডাক দিছে? সন্তান দুইটাকে গিয়ে বলবা বিশ্বনবী আমার সাথে খানা খাবার জন্য ডাকতেছে, তোমরা চলে আসো। কারণ হচ্ছে আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে আল্লাহর রাসূলের কানে কানে খবর পৌঁছে দিয়েছেন। আমার নবী জানে যে সন্তান দুইটা মৃত। এরপর বিশ্বনবী জাবেরকে বলল, ও জাবের, তুমি তোমার মৃত সন্তান দুইটাকে ডাক দিয়ে বলবে বিশ্বনবী ডাকতেছে বিশ্বনবীর সঙ্গে খাবার খাওয়ার জন্য। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায়া বিছানার কাছে গিয়ে ডাক দিয়ে বলতেছে, সন্তান, বিশ্বনবী তোমাদেরকে ডাকতেছে, বিশ্বনবী তোমাদেরকে ডাকতেছে। বিশ্বনবী নাকি তোমাদের সাথে বসে একসাথে খাবার খাবে। আল্লাহু আকবার বলেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে সন্তান দুইটা জীবিত হয়ে আল্লাহু আকবার বলে বিশ্বনবীর কাছে দৌড় মেরেছে। আল্লাহু আকবার বলেন। আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুরা, এটা কার কুদরত? এটা আল্লাহর কুদরত। এবার যখন বিশ্বনবীর নাম নেওয়ার সঙ্গে সঙ্গে ওই মৃত সন্তান দুইটা আল্লাহু আকবার তাকবীরের ধ্বনি দিয়ে বিশ্বনবীর কাছে গিয়ে বিশ্বনবীর সাথে একসাথে বসে নাস্তা করেছেন। সুবহানাল্লাহ। দেখেন।